নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করছি ফিশ বল। তার জন্য আমি প্রথমে লাইলন টিকা মাছের মাছ নিয়ে নিয়েছি। সেগুলো ভালো করে আমি ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলো কড়া থেকে তুলে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি কাঁটাগুলো থেকে মাছের মাংস মতো জিনিসটা আলাদা করে বের করে নেব। এরমভাবে আস্তে আস্তে সব মাছগুলো আমি কাঁটা থেকে বার করে নিয়ে এরকম সুন্দর পরিষ্কার করে বার করে নেব। এবার কড়াতে তেল দিয়ে তাতে একটু জিরে ফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজ কুচোনা দিয়ে ওটা ভালো করে ভেজে নেব। তারপর আদা রসুন পেস্ট, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলাগুলো, একটু লবণ ও চিনি দিয়ে আমি ভালো করে ওটাকে কষাবো। তার উপরেই মাছগুলো দিয়ে এবং একটা আলু ম্যাশ করে ওকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু ধনেপাতা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওটা আমি একটু পুর রেডি করব। পুরটা আমার শুকনো শুকনো করে পুর রেডি হয়ে গেছে। এবার আমি ওটাকে ঠান্ডা হওয়ার জন্য আলাদা পাত্রে রেখে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ওকে তুলে নিয়ে এইরকম গোল গোল আকৃতি দিতে রাখবো। এরকম গোল গোল করে নিয়ে ভালো করে নিয়ে গোল গোল করে গড়ে নেব ফিশ বলের জন্য। ফিশ বলের জন্য গোল করা হয়ে গেছে পুরটা। এরপরে ডিমকে অ্যারারুটে গুলে নিয়ে সেই গোলার মধ্যে বলগুলোকে চুবিয়ে দিয়ে আমি নেড়ো গুঁড়োর মধ্যে ওটা কোট করে নেব। এরকম করে সব বলগুলো এরকম ডিমের এর মধ্যে ডুবিয়ে আর নেড়ো গুঁড়োর মধ্যে কোটিং করে নেব। সব বলগুলো আমি নেড়ো গুঁড়ো দিয়ে আমি কোটিং করে নিলাম। তারপরে কড়াইতে রিফাইন তেল গরম করতে গিয়ে একটা একটা করে এরকমভাবে দিয়ে আমি ফিশ বলগুলো ভেজে নেব। এই রকম পদ্ধতিতে আমরা ভেটকি মাছ ছাড়াই লাইলন টিকা মাছ দিয়ে সুন্দরভাবে ফিশ বল তৈরি করতে পারি।